নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ কচু শাক। দেখুন, তার জন্য এখানে আমি কচু শাক নিয়েছি। এবার এর পাতাগুলো আর ডাঁটাগুলোকে আমি আলাদা করে নেব। আজ আমি ডাঁটা দিয়েই রান্না করব। এবার এই ডাঁটাগুলোকে আমি খুব ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি কড়াইতে সামান্য একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি এটাকে সেদ্ধ করার জন্য। দেখুন, কচু শাকগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আর কতটা পরিমাণে জল বেরিয়েছে কচু শাক দিয়ে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এটাকে আমি একটা ঝুড়ির ভিতরে নামিয়ে নেব। এদিকে এবার আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দেবো কয়েকটা তেজপাতা একটু ছোট টুকরো করে নিয়েছি, আর দেব 1 চামচের মতো 5 ফোড়ন। এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, মশলা থেকে সুন্দর গন্ধ আসা পর্যন্ত। এই মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা। এই ছোলাগুলো দিয়ে আমি এটাকে ছোলাগুলো আমি একটু এই তেলের সঙ্গে ভেজে নেব। আর আপনারা চাইলে ছোলাটা যখন কচু শাকটা সেদ্ধ করা হবে তখনও ব্যবহার করতে পারেন, তবে আমি এইভাবেই ভেজেই রান্না করি ছোলাটা। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম কচু শাক। এবার এই কচু শাকটা দিয়ে আমি ছোলা আর ফোড়নটার সঙ্গে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নেব। দেখুন, আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি কচু শাকটা আরও খুব ভালো করে আবারও লবণ হলুদের সঙ্গে মিশিয়ে নেব। কচু শাক রান্না করতে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন পড়ে না, আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। এবার এটাকে আমি লবণ হলুদের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এইভাবে আমি লো টু মিডিয়াম আঁচে এটাকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। তাহলে বন্ধুরা, ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। কচু শাক রান্না করতে একটু সময় লাগে, তার কারণেই এটা আমি এইভাবে লো টু মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন, আমি 15 মিনিট মতো এইভাবে লো টু মিডিয়াম আঁচে নাড়তে নাড়তে কচু শাকটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব আমি 1 মুঠোর মতো ফ্রেশ নারকেল কোড়ানো নিয়েছি। এবার এই নারকেল কোড়ানোটা দিয়েও আমি এই কচু শাকের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু নিরামিষ আর আমি নারকেল কোড়া দিয়েছি, তার কারণে আমি সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আবারও আমি কচু শাকটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব। আবারও আমি 10 মিনিট মতো এইভাবে লো আঁচেই এটাকে ভাজা ভাজা করে রান্না করে নেব। আর আমি এর মধ্যে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের কচু শাক। দেখেই বুঝতে পারছেন আপনারা। আর আমার এই কচু শাকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।